আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মো। আপনাদেরকে আজকে দেখাতে চলে আসলাম নতুন একটি বিস্কিটের রেসিপি, নিমকি বিস্কিট। এখন বাইরের যে পরিস্থিতি চলতেছে, সে সময় বাইরে থেকে কোনো কিছু অর্ডার করাটা অতটা সেফ না, তাই বিকালে সবাই বাসায় বানিয়ে ফেলতে পারেন এই নিমকি বিস্কিট। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন এই বিস্কিটটা কেমন হয় খেতে। যা যা লাগছে: ময়দা 1 কাপ, ডিম 1টি, চিনি 1 চামচ, লবণ হাফ চামচ, ঘি 2 চামচ, কালো জিরা 1 চামচ। নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস বেল আইকন। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটি বোলে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ কালো জিরা, 1 চামচ চিনি, একটি ডিম। এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব ঘি 2 চামচ। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখন এতে সামান্য একটু পানি নিয়ে নিব আটাটাকে সফট ডো বানানোর জন্য। এটা রুটির যেরকম একটা ডো হয়, ঠিক সেরকম একটা ডো হবে। এরপর সামান্য হাতে তেল মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ডোটার উপর দিকে এবং চারদিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোটার থেকে আমার 2টা রুটি হবে। আমি এটাকে সমান 2 ভাগে ভাগ করে 2টা বল করে নিচ্ছি। এখন এটাকে রুটির আকারে বেলে নিতে হবে। এই রুটিটা এমনভাবে বেলতে হবে যে একদম মোটাও না একদম পাতলাও না। দেখতেই পাচ্ছেন কতটুকু নরম করে, মানে কতটুকু পাতলা করে আমি বেলেছি। এবং এটা কিন্তু সব দিকে সম পরিমাণ হবে, মানে একদিকে মোটা একদিকে পাতলা এরকম করে বেললে হবে না, সব দিক দিয়ে সমান হতে হবে রুটিটা। এবার একটা খাপ মানে বল নিয়ে নিব, আমি যেটাকে বোতলের খাপ বলি, সেটাকে দিয়ে আমরা কেটে গোল গোল বল আকারে কেটে নিব। এভাবে গোল গোল শেপ করে কেটে নিতে হবে। আর এই অবশিষ্ট অংশটা কিন্তু ফেলে দিলে হবে না। অবশিষ্ট অংশটাকে আমি এটা দিয়ে আরেকটা রুটি বানাবো। সামান্য তেল হাতের মধ্যে নিয়ে এটাকে আবার গোল শেপ করে রেখে দিব। আগের যে রুটিটা আছে সেটা আগে বানানো শেষ করব। ওইখান থেকেও একটা অবশিষ্ট অংশ বের হবে, সে দুটাকে একসাথে করে আরেকটা রুটি বানিয়ে নেওয়া যাবে। আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা থেকে কিছু পিঠা নিয়ে আমি আলাদা ডিজাইন করব। এরকম 2 পাশ একসাথে করে চেপে দিতে হবে। তারপর উল্টো দিক থেকে ধরে 2টাকে একসাথে যোগ করে দিতে হবে। আর সামনের যে অংশটা আছে সেটাকে একটু সামান্য টেনে যোগ করে লম্বা করে দিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারা এই পিঠাটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। যেহেতু এখন বাইরের যে পরিস্থিতি, বাইরে খুব একটা যাওয়া বা বাইরে কোনো কিছু আনা এই সময় ঠিক না, তাই ঘরেই তৈরি করে ফেলতে পারেন বিকালের এই বিস্কিটটা। এবং এটা খেতেও কিন্তু খুব মজাদার হয়।
তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে এখানে ছেড়ে দিব। এখানে সবগুলো পিঠা একবারেই দিয়ে দেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। আমি এখানে সবগুলো পিঠা একবারেই দিয়ে দিব। ভাজার জন্য যতটুকু তেল লাগে অতটুকু তেল দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছি। এটা সবগুলো একসাথে দিয়ে দিলে লেগে যাবে বা একটার সাথে একটা আটকে যাবে এরকম কোনো পসিবিলিটি নেই। সো আপনারা সবগুলো একবারে একসাথে দিয়ে দিতে পারবেন। আর এই পিঠাটার আরেকটা কাজ হচ্ছে যে এটাকে বারবার নাড়তে হবে, এটাকে রেখে দিলে চলবে না। রেখে দিলে এটা পুড়ে যেতে পারে বা এক পাশ বেশি শক্ত হয়ে যাবে, এক পাশ বেশি পুড়ে যাবে, আরেক পাশ হবে না, এরকম হয়ে যাবে। যেহেতু আমি এটার মধ্যে ডিম দিয়েছি তাই এরকম ফেনা হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম এরকম ভরে গেছে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। একটা হচ্ছে কালি জিরার আর একটা হচ্ছে আমি যে ডিম দিয়েছি সেটার। এটা খেতে অনেক মজাদার হয়। যখন এটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে মানে গাঢ় বাদামি রং হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। খুব বেশি বাদামি করব না, তাতে কি হয়ে যাবে তেতো তেতো লাগবে খেতে। হয়ে গেছে আমার পিঠাগুলা। এখন আমি এগুলাকে জারে ভরে রেখেও দিতে পারি, অনেক দিন এগুলাকে জারে ভরে রেখে দেওয়া যায় এবং বিকালে চার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা বিস্কুট। সবাই খেয়ে বানিয়ে বলবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা।